জঙ্গি হামলার আগে পেহেলগাঁওয়ে পোস্টিং, হামলার মাত্র 6 দিন আগেই বদলি। পেহেলগাঁও নিয়ে কোনো সংবেদনশীল তথ্য পাচার পাকিস্তানে কি করেছিল এই পাক চর সিআরপিএফ জওয়ান? তাকে জেরা করে এখন উত্তরের খোঁজে এনআইএ। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে দেশ জুড়ে একের পর এক গ্রেফতার হয়েছে। সেই তালিকায় রয়েছে এক সিআরপিএফ জওয়ানও, রাজস্থানের বাসিন্দা মতিরাম জাট। সম্প্রতি দিল্লি থেকে তাকে গ্রেফতার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তাকে জেরা করে বিস্ফোরক তথ্য হাতে পেল এনআইএ। সূত্রের খবর, জেরায় জানা গিয়েছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে পোস্টিং ছিল মতিরামের। জঙ্গি হামলার 6 দিন আগে তাকে বদলি করা হয়। এই তথ্যই চিন্তায় ফেলে দিয়েছে তদন্তকারীদের। এই সিআরপিএফ এর জওয়ান পেহেলগাঁওয়ের হামলার আগে পাকিস্তানের কাছে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছে, সিআরপিএফ এর জওয়ানদের মুভমেন্ট থেকে পেহেলগাঁওয়ের এই যে অঞ্চল, সেখানে নিরাপত্তার যে খুব একটা আটোসাটো নিরাপত্তা থাকে না, এই সমস্ত তথ্য কি তার মাধ্যমেই একেবারে জঙ্গিরা জানতে পেরেছিল, সেগুলো এখন জানার চেষ্টা চলছে। এনআইএ জেরায় আরও জানা গিয়েছে অন্য অনেকের মতো মতিরামও হানি ট্র্যাপের শিকার। সোশ্যাল মিডিয়ায় মহিলা সেজে মতিরামের সঙ্গে যোগাযোগ করে পাক ইন্টেলিজেন্স অফিসার, আর তারপরেই হানি ট্র্যাপ করা হয় সিআরপিএফ জওয়ানকে। প্রাথমিকভাবে মতিরামকে ব্ল্যাকমেল করে গোপন তথ্য হাতিয়ে নেয় পাক গুপ্তচররা। পরে টাকার বিনিময়ে তথ্য পাচার করে মতিরাম। বিভিন্ন জওয়ানদের সোশ্যাল মিডিয়ায় যে গতিবিধি, সেটার ওপর তারা নজর রাখছিলেন এবং সেই নজরদারির সময় তারা এই মতিরাম জাটের বেশ কিছু সন্দেহজনক গতিবিধিতে ধরা পড়ে। তারপরে তারা আরও নজরদারি বাড়ায় এবং তার সঙ্গে সঙ্গে তার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেগুলোও তারা বিশ্লেষণ করা শুরু করে। দেখা যায় প্রত্যেক মাসে 3000 টাকা করে তার অ্যাকাউন্টে বিদেশের একটি অ্যাকাউন্ট থেকে জমা পড়ছে। অর্থাৎ প্রাথমিকভাবে হানি ট্র্যাপের শিকার হলেও পরবর্তীকালে মাসিক 3000 টাকার বিনিময় শত্রুর হাতে দেশকে বিক্রি করেছে সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। ক্যামেরায় কমলের সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।